আমরা যে যারা মুসলমান একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। নাহিদ ইসলাম উনি পদত্যাগ করবে এটা সুস্পষ্টই আমরা বুঝতে পারতেছি, কিন্তু অন্যান্য মাহফুজ আলম এবং তথ্য উপদেষ্টা মণ্ডলী যদি আপনাদের সাথে একটি ছাত্রত্ব সবসময় দেখা যায় যোগাযোগ, এবং এই যোগাযোগের ক্ষেত্রে যারা এই মুহূর্তে জেলা শহরে বিভিন্ন ধরনের প্রচারণা যাচ্ছেন তাদেরকে একটি ডিসি মহোদয় থেকে একটি তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে তাদেরকে ওখানে প্রোটেকশন দেওয়া হয় রাষ্ট্রের পুলিশ অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে। তো সেখানেই আমাদের প্রশ্ন যে আপনারা যদি নৈতিক আদর্শিক রাজনীতি করতে চান এই রাষ্ট্রের সাথে কখনো বেইমানি করবেন না। দেখুন এই অবশ্যই আমি যেটা বলতে চাই, বিএনপি বলেন, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারে বলেন, ছাত্রদের নেতৃত্ব সবসময় জনগণের পক্ষে থেকে, এদেরকে কখনো টাকা বানানোর মেশিন হয় না। সেখান থেকে আমি 90 স্বৈরাচার আন্দোলনের সম্মুখভাগ থেকে একজন ব্যক্তি যিনি অত্যন্ত মানে সৎ আদর্শ, তার মুখেই শুনেছি যে বর্তমান যারা ছাত্ররা আন্দোলনে আসতেছেন বা একটি রাজনৈতিক দল গঠন করার স্বপ্ন দেখছেন, তারা হচ্ছে তাদের নাতির বয়সী সমান, তাদের অভিজ্ঞতার অনেক অভাব আছে, টাকা পয়সার অভাব আছে। কোথায় সেই টাকা পয়সা? একটা রাজনীতি করা কি এত সহজ? আমরা দেখতে পারতেছি এই বর্তমানে রাজনীতি করে টিকে থাকা খুবই কঠিন। যদি সেই ধরনের আমি উল্লেখ করি চাঁদাবাজি বা কোনো সহযোগিতা বা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে টাকা আহরণ করা ছাড়া রাজনীতিতে টিকে থাকা একজন সৎ আদর্শিক নাগরিক, যেভাবে আমি এখানে উল্লেখ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকজন ব্যক্তিকে উল্লেখ করতে চাই মৌলানা ভাসানী সাহেব। কীভাবে আপনারা এখনও জানেন সেই নিজে পাক করে একটা তার দুপুরের খানা খেত। অর্থাৎ এদের যদি চরিত্র যদি পরিবর্তন না করা হয়, এরাও একদিন হারিয়ে যাবে বাংলাদেশ থেকে। আমি চাই না কোনো মেধা, কোনো প্রজ্ঞা হারিয়ে যাক। আপনাদের যদি দল করার সেই সামর্থ্য থাকে, আপনারা আগে জনগণের কাতারে যান। রাষ্ট্রের ক্ষমতা আপনারা নেবেন না, সেই শপথ করে জনগণের সামনে আপনারা এই শপথের বাক্য উচ্চারণ করেন যে জনগণ রাষ্ট্রের থেকে কোনো ক্ষমতা আমরা গ্রহণ করব না। রাষ্ট্র কিন্তু আমি আবারও রিপিট করতে চাই, রাষ্ট্র কিন্তু সবার উপরে, রাষ্ট্রের উপরে কিন্তু জনগণ নয়, রাষ্ট্রের উপরে আপনি ব্যক্তি নয়। রাষ্ট্রের সাথে সবসময় চেষ্টা করেন রাষ্ট্রকে সামনে রেখে, রাষ্ট্রকে উপরে রেখে চলার জন্যে। না হয় আপনারা একদিন মাহফুজ আলম সাহেব, আপনারা হয়তো শুনেছি মাস্টার মাইন্ডের সেই ডক্টর ইউনূস সাহেব আপনাকে আখ্যায়িত করেছে। এই মাস্টার মাইন্ড হচ্ছে আমরা যে যারা মুসলমান একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আজকে যদি শেখ হাসিনা যদি ওই পতন 5ই আগস্ট লেখা না থাকতো, ছাত্র জনতা মাত্র উসিলা মাত্র, এই উসিলার কারণে শেখ হাসিনা কিন্তু পালিয়েছে। সেটা ওই আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সেই নির্দেশ আসছে, সেদিন পালিয়েছে। নাহলে শেখ হাসিনা যদি কপালে থাকতো ইহুদি, সেই খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো না হয় এই বাংলাদেশে সেই মূর্তি বানিয়ে রাখতে হতো। কারণ এই শেখ হাসিনা কিন্তু পালিয়ে যাওয়ার ব্যক্তি নয়, তার নির্দেশ আছে পালিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওই ফ্যাসিস্টকে আবার আর এক ফ্যাসিস্টের কাছে আমানত হিসাবে তুই যা ওইখানে বাস কর, যেখানে মানুষ স্বাভাবিক যে ধর্মকর্ম যেখানে পালন করতে পারে না, সেই ভারতে আজকে পালিয়ে আছে। সবচেয়ে নিকৃষ্ট, নিগৃহীত এবং একটি লজ্জাজনক একটি লজ্জার নাম হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমি শেষ কথা, কেউ মাস্টারমাইন্ড হওয়ার চেষ্টা করবেন না, কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন না। আমরা সবাই বাংলাদেশি। এই মুহূর্তে যদি কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে, বাংলাদেশকে আবার বিভাজনের জন্য তৈরি করি, আবার এই ফ্যাসিস্টরা উকি দেবে, ফ্যাসিস্টরা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।